ফটোশপ গ্রুপের পক্ষ থেকে আমি রাতুল আহমেদ আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ফটোশপ করতে হয়। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করব। ফটোশপটি ওপেন হচ্ছে। ফটোশপটি ওপেন হওয়ার পরে একটি নিউ ট্যাব নেব, কন্ট্রোল অল্টার এন। এবার আমি ব্রাশের ব্যবহার দেখাবো। ব্রাশ আপনি ছোট বড় করতে পারবেন। বড় করলাম। ব্রাশ দিয়ে আপনি আপনার নাম লিখতে পারবেন, যেমন আমি আমার নাম লিখছি। আপনি যদি আবার আগের অংশে যেতে চান তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার 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 জেড। এবার আপনি যদি একটি বাক্স আঁকাতে চান লাল রঙের, কিংবা আপনি অন্য রং সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি অন্য রং নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো রং নেবেন। আমি সবুজ নিলাম। একটি বাক্সের ধরনের হয়ে গেল। সরি, এটির উপরে যদি অন্য কিছু একটি আঁকাতে চান তাহলে এখানে যাবেন, দিয়ে আমি লাইট নিলাম, নিয়ে এটাকে ডিজাইন দিলাম। ডিজাইন দেওয়ার পরে এটাকে আমি আরো সুন্দর করতে চাই, তাহলে ইচ্ছা মতো ডিজাইন আমি এটা দিলাম। খুব সুন্দর ডিজাইন হয়ে গেল। আপনি যদি এর উপর আপনার নাম লিখতে চান তাহলে লেখা চলে যাবেন। এখন আপনার ইচ্ছা মতো নম্বর নেবেন। লেখার সাইজে 72 নিয়েছি। আপনার নাম লিখতে হবে। এছাড়া আপনি অন্য কিছু লিখতে পারবেন। লেখার কালারটা অন্যরকম করে দিই। লেখার কালার এখান থেকে অন্যরকম করতে হয়। দেখাচ্ছে আমার নাম লিখলাম। কালারটা ঠিক করতে হবে। সেকেন্ডটা চিহ্নিত বললাম, কালার বদলাতে হবে। কালার বদলালাম। ছোট ইন্টার দিলে দিতে হবে। এরপর এটি যদি আপনি নিচে রাখতে চান তাহলে কন্ট্রোল অল্টার টি, এটা দিয়ে আপনি নিচে নিয়ে যেতে পারবেন, যে কোনো অংশে নিয়ে যেতে পারবেন। এটাকে আপনি বড়ও করতে পারবেন, ছোট বড়ও করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতেও পারবেন। ছোট ইন্টার দিলে আবার এটা দিয়ে আপনি অনেক সুন্দর একটি ডিজাইন করতে পারলেন। এই আপনি যদি শুধু এই অংশটুকু নিতে চান
তাহলে এই তুলে যাবেন, দিয়ে এইটুকু নেবেন, নিয়ে ছোট ইন্টার দেবেন, তাহলে এই অংশটুকু চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।